ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও ফিরে এসেছি একটি মজাদার রেসিপি নিয়ে, সেটি হলো ছোলার ডালের হালুয়া। আর এই ছোলার ডালের হালুয়া বানানো সবথেকে সহজ এবং খেতেও খুব ভালো, তাই যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ছোলার ডালের হালুয়া। হালুয়া বানানোর জন্য 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর এই ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভেজালে ডাল খুব ভালোভাবে ভিজে যায়। তাছাড়াও 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। 2 থেকে 3 বার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলো একটি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। তাছাড়া শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সব ডালগুলোর পেস্ট বানানো হয়ে গেছে। এবারে হালুয়া বানানো শুরু করব। তার জন্য প্রথমে গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিছুটা ঘি। ঘিয়ের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন। ঘি গরম হয়ে গেছে, এখন ডালের পেস্টটি দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে কন্টিনিউয়াস নাড়তে থাকবো যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে যায়। আমি এই হালুয়াটার জন্য ডালটা ভেজানোর পরেই পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রথমে সিদ্ধ করে নিয়েও পেস্ট বানাতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে আর শুকনো শুকনো হয়েছে। তাছাড়া কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। কিছুটা ভেঙে রাখা কাজু দিয়ে দিচ্ছি। এছাড়াও কিশমিশ, পেস্তা বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এবং 200 গ্রাম চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। চিনি মেল্ট হওয়ার পরে হালুয়াটা আরেকটু নরম হয়ে গেছে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। মিশ্রণটি হালুয়ার জন্য একদম রেডি। এটা বরফি বানাবো, তাই আরেকটু ড্রাই করে নেব। দেখুন বন্ধুরা, এবার এটি বরফি বানাবার জন্য অলমোস্ট রেডি। এখন একটি থালাতে আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি। এই থালার মধ্যে এটা সেট করে নেব। গরম থাকতে থাকতে সেট করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এটি ঠান্ডা হলে সাইজ করে কেটে নেব। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এবার কেটে নিচ্ছি। আমি এইরকম ভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গেছে, এখন পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।